আসসালামু আলাইকুম। আহনাফ ড্রয়িং একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজ তোমাদের শেখাবো খুব সহজ করে সুন্দর একটি টিয়া পাখি আঁকা। তার জন্য প্রথমে আমি 4টা টু দিয়ে নিয়েছি। টু আঁকা হয়ে গেলে 4টা টুর মাথা মিলিয়ে লেজের অংশ এঁকে নিচ্ছি। লেজের অংশ হয়ে গেলে এরপর আমরা টুর মাথা থেকে আবার পাখির মাথা অঙ্কন করার চেষ্টা করছি। পাখির মাথার অংশ হয়ে গেলে এবার বডিটা এঁকে নিচ্ছি। 2 নাম্বার টুতে যায় শেষ হবে। তারপর ঠোঁট এঁকে নিচ্ছি। ঠোঁট আঁকা হয়ে গেলে এবার লেজ এঁকে নিব। প্রথম টু থেকে একটু নিচের দিকে নিয়ে যাব, নিয়ে যেয়ে লেজ এঁকে দিব। তারপরে আমরা হাইলাইট করে চোখ এঁকে নিচ্ছি। এরপরে আমরা পা এঁকে নিচ্ছি। পা আঁকা হয়ে গেলে এবার আমরা একটি গাছের ডাল এঁকে নিব। গাছের ডাল আঁকা হয়ে গেলে আমরা এর মধ্যে পাতা আঁকবো। এরপর বন্ধুরা আমরা গাছটাকে সুন্দর দেখা যাওয়ার জন্য কিছু পাতা এঁকে নিচ্ছি। এবার পাখির নখ এঁকে নিচ্ছি। আমরা গাছে আরও কিছু পাতা এঁকে নিচ্ছি। এই তো দেখতে দেখতে ছবিটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাতে রং করব। তার জন্য আমি টিয়া কালার নিয়ে নিলাম। আমরা ড্রামসের ব্রাশ পেনটা নিলাম, নিয়ে কালার করছি। এভাবে আস্তে আস্তে করে তোমরা কালার করবে যাতে বাহিরে না চলে যায়। এরপর লেজের অংশ রং করছি। টিয়া পাখি সাধারণত টিয়া কালার হয়, তাই আমরা এই কালারটাই ব্যবহার করছি। তোমরাও চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। এবার লাল রং দিচ্ছি। ঠোঁটে সাধারণত টিয়া পাখির লাল রং হয়। পাখির পায়ে নিচ্ছি কালো কালার দিয়ে। এটাও ড্রামসের ব্রাশ পেন। চোখের অংশ এঁকে নিচ্ছি হাইলাইট করে। আমি পুরো ছবিটা ড্রামসের ব্রাশ পেন দিয়েই করেছি। এখন গাছের ডাল আঁকার রং করার চেষ্টা করছি। তোমরাও এভাবে রং করবে। এরপর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি সবুজ কালার দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি, গাঢ় সবুজটা দিয়ে। এবার হালকা সবুজটা দিয়ে
পাতাগুলার ভিতরের অংশটা করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ড্রামসের ব্রাশ পেন না থাকে, তোমরা মোম রং দিয়ে অথবা তোমাদের কাছে যে কালার থাকে সেটা দিয়ে করে নিতে পারো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।